এখন বাজছে 7:30। আমি এইমাত্র ঘুম থেকে উঠছি, আর এই দেখো কী করতেছে, আটা মাখাচ্ছে। ভোরবেলা 4:30টার পর থেকে আর ঘুমায়নি। তারপরে এই বাবা কাজ করতেছে এখন। আচ্ছা, কতটা আটা তুমি এতগুলো রুটি করছো? এটা হচ্ছে যে আমার ভাঞ্জার 2 মুঠা আটা। তোমার হাতে 2 মুঠা আটা, 2 মুঠা আটায় নাকি এতগুলো রুটি হচ্ছে? এটা আমার হাতটা দেখো, নিজের হাতটা দেখো। এটা কি বিশ্বাসযোগ্য? কটা রুটি হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9টা। 2 মুঠা আটায় নাকি 9টা রুটি হয়েছে। ভাবা যায় এটা? মিথ্যাবাদী কলার কাঁদে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো 30শে জুন, সোমবার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সোমবার, আজকে না ওর ছুটি রয়েছে। আসলে ওদের প্রতি বৃহস্পতিবার ছুটি থাকে, কিন্তু আগের বৃহস্পতিবার ওদের ডিউটি হয়েছিল, এই জন্য আজকে ছুটি রয়েছে। তো কি হয়েছে জানো তো, অ্যালার্মটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম আর কি। তো ওর তো ঘুম হয়ে গিয়েছিল, আর এই যে সকালবেলাতে কাজ শুরু করেছে। দেখো রুটি তৈরি হচ্ছে, অসুবিধা নাই, সুন্দর রুটি করে, কিন্তু রুটিটা গোল না হয় একটু আলাদা রকমের হয়ে যায়। চারকোনা হয়, মানচিত্র হয়, কিন্তু এখন মনে হচ্ছে গোল হবে, কারণ দেখানোর জন্য। না গোল তো আমি করতে পারবো না, সরি। জানো তো, ওকে আমি বলছি তোমার যখন গরম গরম রুটি খেতে ইচ্ছে করছিল, তুমি তো আমাকে বলতে পারতে, আমি বানিয়ে দিতাম। ও তখন আমাকে বলছে তোমার জন্য যে কাজগুলো রয়েছে ওগুলো আগে তুমি সারো। আসলে সকালে যা যা কাজকর্ম থাকে আর কি, বাসি কাজের কথাগুলো বলছে। বাতাস দিচ্ছে, সব ভেঙে পড়ে যায়। হাইওয়ে ধারে বিল্ডিংটা না, এই বিল্ডিংটা দেখলে সবাই বলে যে একটা রুম পাওয়া যায় না, জানো তো, সকালের বাসি কাজকর্মগুলো না আমাকে করতেই ইচ্ছে করে না। রোজ রোজ একই জিনিস, এত বোর লাগে। ওকে আমি বলছি তুমি আজকে সকালের কাজগুলো করে দাও, আর আমি খাবারটা বানিয়ে দিচ্ছি। আসলে কি জানো তো, ওর আটা মাখানো, রুটি বেলা, রুটি ভাজাও হয়ে গেল, অথচ আমি সকালের কাজ করে শেষ করতে পারছি নি আর কি। এদিকে ও আমাকে বলছে জানো তো, রুটিগুলো একটাও ফুলছে না। ওকে আমি বলছি যে রুটিগুলো না খুব মোটা মোটা করে বেলা হয়ে গেছে। তো বলার সঙ্গে সঙ্গে দেখছি একটা রুটি ফুলতে শুরু করেছে। গাইস, আমার রুটিতে প্রোগ্রেস হচ্ছে, আমার রুটি ফুলছে এবারে। তো যাই হোক, এদিকে তো রুটিগুলো করছে, আর আমি বিছানাটা গুড়িয়ে ঝাড় দিয়ে আর এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ও তো সয়াবিনটা আগে থেকে ভিজিয়ে রেখেছিল, আর আলুও কেটে নিয়েছে, এখন সেটাই রান্না করছে। তরকারি হচ্ছে কোনো রকম বেশি কিছু মশলা নেই, শুধু একটু সোনগুড়া আর হচ্ছে যে কাঁচা লঙ্কা আর তেজপাতা, আর হচ্ছে যে কিছু নেই। আর এতে শুধু লাস্টে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে যে ছড়ানো হবে, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়া। এই যে সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে, আর আমারও ওদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর জানো তো, পেঁয়াজটা দিচ্ছে আর আমাকে কি বলছে, সবজিটা তো গরম রয়েছে, বলে যদি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় তাহলে তোমার দোষ। আর এই যে এখন লেবু দিচ্ছে। তো আজকে সকালে খাওয়া দাওয়াটা কিন্তু খুব ভালোই হলো। আসলে দুজনে থাকলে না, তাহলে দুজনে দুই দিকটা করে নিয়েছি, কিন্তু যদি আমি একা করতাম তাহলে বাড়ির সমস্ত কাজ করার পর ওই জিনিসটা আমি হয়তো আর একা করতে পারতাম না। আমার একটু কষ্টও হয়ে যেত, আর অনেকটা সময়ও লেগে যেত। তো যাই হোক, খাওয়া দাওয়ার করার পর একটু বসেছিলাম আর কি। আর এখন ওর একটা কাজ রয়েছে, সেই জন্যই বেরিয়ে যাচ্ছে।
প্রথমে না টুপি পরেছিল, তো আমি ওকে বললাম যে টুপি পরার দরকার নেই, ঠিক আছে। আসলে এই নেড়া মাথা নিয়ে ও আবার বেরোতে চায় না আর কি। তো অনেকবার বলার পরে ও তখন রাজি হলো আর কি। আর এই যে এখন বেরিয়ে যাচ্ছে, দেখো আবার এলো। কেন এসেছে জানো তো? শুধুমাত্র ভ্যাসলিন নেওয়ার জন্য। আসলে বাইরে খুব বাতাস দিচ্ছে আর একটুতেই না ঠোঁট ফেটে যায় আর কি। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলি, আগের দিন কিন্তু আমি 28 তারিখের ভিডিও দিয়েছিলাম আর আজ হলো 30 তারিখ, মাঝের দিন কোনো ভিডিও করিনি। আসলে ওই দিন তেমন কিছু ছিল না, সাধারণভাবে দিনটা কাটিয়েছি, কিন্তু একটু কাজকর্ম করতে হয়েছিল। আসলে 28 তারিখ তো জন্মদিন ছিল, অনেক কিছু ধোয়াধুয়ি করতে হয়েছে, তারপর রাত্রে বিরিয়ানি হয়েছিল না, এই জন্য অনেক কিছু আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছিল আর কি। এই সব কাজগুলো করেছি, আর তেমন কিছুই করিনি। আর কথাটা আমি বলছি কেন জানো তো? 28 তারিখ ওর তো জন্মদিন ছিল। আসলে ওই দিন আমরা ভালো করে কেন সেলিব্রেট করিনি সেটা এবার তোমাদেরকে বলছি। আসল কথা কি জানো তো? আসল কথা হলো ওর ন্যাড়া মাথা। ওর ন্যাড়া মাথাতে কোনো ছবি তুলতে যায় না, মানে ওর মন খারাপ আর কি, যে চুলগুলো বাড়ছে না, এই জন্য ওর মন খারাপ হয়ে গেছে আর কি। ওকে কোনো লুকেই ভালো লাগছে না, তো এই জন্য আমাদের তেমনভাবে কোনো সেলিব্রেট হয়নি। আর কেক আমরা খুব একটা খাই না আর কি, পছন্দ করি কিন্তু কেক খেলেই না শরীর খারাপ করে আর কি। তো এই জন্যই আর কেক নিয়ে আসা হয়নি। তো এই কারণ ছিল জানো তো। কোনো ছবিও তুলিনি আমরা ভালো করে, ওকে আমি বলেছিলাম কিন্তু ও রাজিই হয়নি, বলছে না আমাকে দেখতে ভালো লাগছে না। তো এই ব্যাপার হয়েছিল আর কি, এই জন্য ভালো করে আমরা সেলিব্রেট করিনি। আর একটা কথা, প্রত্যেকবার না আমরা দুজনকে গিফট দেওয়ার চেষ্টা করি আর কি। মানে ওর জন্মদিনে আমি গিফট দিই আর আমার জন্মদিনে ও আমাকে গিফট দেয়, মানে সে যতই ছোটোখাটো জিনিস হোক না কেন আর কি। কিন্তু এইবারে কোনো গিফট দেয়নি। আসলে অনেক দিন থেকেই ওকে আমি বলছিলাম যে ওকে আমি একটা কিছু দেবো, ভাবছিলাম আর কি যে দেব। বাড়িতে গেলে আর কি কিছু ওকে দেওয়ার রয়েছে, যখন বাড়িতে যাব ওকে আমি দিতে চাই। জানি না সেটা সম্ভব হবে কি না, কিন্তু যদি তখন দিতে পারি তো তোমাদেরকে দেখাবো যে কী দিলাম। তো এই জন্যই এই জন্মদিনে কোনো গিফট আর দেওয়া হয়নি আর কি, ওই কারণের জন্যই। তো যাই হোক, ও বেরিয়ে যাওয়ার পরে ওর কতগুলো পোশাক ছিল সেগুলো নির্মা জলে ডুবিয়ে দিয়েছি। তারপর যে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি, গ্যাসটা মুছেছি। আর এই যে দুপুরে রান্না করব তার জন্য মুগ ডাল ভিজিয়ে রাখছি। আর একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু দোকানের মুগ, আর কতটা কালার ছিল, পুরো হলুদ হয়ে গিয়েছিল জলটা আর কি। তো যাই হোক, ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম। আর এখন এই যে দুটো আলু নিয়ে কাটতে বসেছি। আসলে ও যখন যায় তখন আমাকে দুপুরের মেনু বলে দিয়ে চলে গেছে, তেমন কিছুই নয়, সামান্য জিনিস আর কি। মুগ ডাল হবে আর সুন্দর করে আলু ভাজতে হবে, মানে যেমন করে অনুষ্ঠান বাড়িতে যেমন করে আলু ভাজা হয় তেমন। আমি তো ওইভাবে পারবো না, মানে চেষ্টা করবো আর কি। তো এই জন্য আমি ইউটিউব দেখেছি আর কি কেমন করে করতে হয়, সেইভাবে করার চেষ্টা করছি। খুব আলুগুলোকে না ঝিরি করে কেটেছি। আর এই যে এখন দেখো ভালো করে ছাঁকনিতে করে ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছে, একদম চেপে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এই যে এখন নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নেব। আর মাখিয়ে এখন এটা আধ ঘন্টা কি 1 ঘন্টার জন্য ভালো করে ঢেকে রেখে দেবো আর কি। এই যে হয়ে গেছে, ঢেকে রেখে দিয়েছি। তো যাই হোক, এরপর থেকে না অনেকটা সময় পেরিয়ে গেছে। আর তারপর আমি স্নান করে নিয়েছি, আর যেই পোশাক আশাকগুলো ডুবিয়েছিলাম ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আলুর অবস্থা দেখো কি হয়েছে, পুরো কালো হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে দেখো। তখন কিন্তু একদম জল ছিল না, আমি কিন্তু চেপে রেখেছিলাম, তারপর দেখো এতটা জল বেরিয়েছে। তো যাই হোক, এই যে আলুটা ছেঁকে আমি তুলে নিয়েছি। আর এই যে একদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি আর একদিকে এই যে মুসুর ডালটা সেদ্ধ করতে চাপিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে। আর এই যে পোশাক ছাড়িয়েছিলাম না, সাথে ওর গামছাটাও পরিষ্কার করেছি। ভিজে গেছে নাকি? প্যান্টটা খারাপ হয়ে গেছে? আমি কিন্তু তোমার প্যান্ট ইয়ে করে দিয়েছি, দেখছো তো, ছাড়িয়ে দিয়েছি। কালকে তোমাকে এটা পরেই যেতে হবে হয়তো। আচ্ছা চলো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হুম, ঘড়িটা খুলে রাখো, ঘড়িকে পুরো একদম সামনে বুকে সইতে করে দাও, জলটা লুকিয়ে ঘড়ি রেখেছো। ঠিক আছে করি। আর আলুর অবস্থা থেকে কি হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। আলুটাই তো সুন্দর হয়েছে বলতেছি। আলু ভাজা তো হয়নি এখনো। এই তো আলু সিদ্ধ হচ্ছে তো। কোথায় সিদ্ধ করছি? কাঁচা আলু। গাধা গোতাকার। না ওটা নুন আর হলুদ দিয়ে জাকিয়ে রাখছিলাম, এবার ভাজবো। এই যে হচ্ছে আলু ফ্রাই, আলু ভাজা চলছে এখানে। একটু বাদাম আছে কি? বাদাম সব শেষ। একটু বাদাম দিলে দারুণ, একটু ক্যারি পাতা, একটু বাদাম। তুমি জানো তুমি যেটার কথা বলছো ওটা আমি এতেই দেখছি, ইউটিউবেই দেখছিলাম।
কিন্তু ওটার জন্য না আলুটাকে সেই গ্রেটারে করে গ্রেট করতে হতো। আজকে আমাদের রেসিপি ভাত আর ঘি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু। এটা হচ্ছে যে মুগ ডাল, একদম কিসের মতো মুগ ডালটা লাগছে? না পুরো একদম মানে হচ্ছে যে কাজবাড়ির মতো। পরিচিপর বাড়িতে ওয়েস্ট বেঙ্গলে যেরকম দেয় সেরকম লাগছে। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে যে এটা কি আলু ভাজা। আলু ভাজা, আলু ভাজা একদম তেলে ছেঁকে আলু ভাজা আছে। খাওয়া দাওয়া এটা অন্য স্টাইলের হচ্ছে। চলো খাওয়া দাওয়া করে ফেলি, চলো। তো যাই হোক, এখন বিকেল, একটু শুয়েছিলাম, তারপর উঠে এখন কি কাজ করছি জানো তো? যেগুলো তোমরা দেখো আর কি, ব্লগ ভিডিও এডিট করছিলাম আর কি। আর এই যে ও গেছিলো জল আনতে, আর এখন কিন্তু সন্ধে সন্ধে হয়ে গেছে আর কি। আচ্ছা যাচ্ছি, দাঁড়া। কি সুন্দর লাগছে, পুরো আকাশটা দেখা যাচ্ছে, তার তোমাকে এই জন্য বেশ ভালো লাগছে, আরও সুন্দর লাগছে। তো ও যখন নিচে ড্রামটা দিতে গিয়েছিল তখন আবার এই যে 5 কেজি চাল নিয়ে আসছে। আর চালটা রাখার পর না আমি পুরো বাসমতির মতো গন্ধ পাচ্ছিলাম। পুরো চালটা দেখো, পুরো লম্বা লম্বা, পুরো বাসমতির মতো আর কি। ওকে আমি বলছি এটা বাসমতি চাল, ও আমাকে বলছে এটা হলো গরিবের বাসমতি আর কি। আসলে এটা খাওয়ার চাল, কিন্তু দামটা একটু বেশি, কিন্তু বাসমতি নয়, গন্ধটা বাসমতির মতো। তো যাই হোক, আর এই যে আবার নিয়ে আসছে দেখো নান খাটাই আর কি। খিদে পাচ্ছিল, তখন তো দুপুরে অনেকক্ষণ খাওয়া দাওয়া করেছি, তো এই জন্য দোকান থেকে এইটা কিনে নিয়ে আসছে আর কি। তো যাই হোক, এখন এটাই খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো আমি তারপর না সবজি কেটে নিয়েছি আর কি, আর শরবত ভিজিয়ে নিয়েছি। সবজি কেটেছি পটল, আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এখন আমি করবো একটু পটলের চচ্চড়ি। তোমার হাতের লেখাটা একটু দেখাও। খুব একটা ভালো না, যেদিন না বেশি ভাত খেয়েছি না, নান খাই খেয়ে যদি বলো পেট ভর্তি, দু বন্ধ খাওয়া আমি নান খাই। এগুলা খাচ্ছ তো এখন? যদি ভাতটা না খেতে পারো না দেখবে। আমি তো কোনোদিনও বলিনি, তুমি তো বলো। কি বলছি? ভাত লো। তো কি হয়েছে? হুম ওইটা খেয়ে খেয়ে পেট ভর্তি করে দিল। তো দেখো ব্যাঙের মতো বসে বসে লেখালেখি করছে আর কি, আর মায়ের সাথে কথা বলছে, শাশুড়ি মায়ের সাথে আর কি। আর আমি এদিকে রান্নাবান্না করছি। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই।